আমার দিকে দেখেন, এই যে সীমানা, এই সীমানার এখানে আইসা মদিনার সীমানায় এক ঠ্যাং, মদিনার বাইরে এক ঠ্যাং। পেশাব পায়খানার রাস্তা মদিনার বাইরে, পেশাব পায়খানা মদিনার বাইরে করে, আর মদিনার ভিতরে এক পা রাইখে মনে মনে কয় আল্লাহ মৌত যদি হয়ে যায় তাহলে আমার মৌতটা যেন মদিনায় হয়, ঠ্যাং একখান মদিনায় রেখে দেয়। এমন আশেক। ইমাম মালিক যে কিতাব লেখছেন, ইমাম মালিক কেমন লোক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম মালিক হলেন যে তিনি হাদিস পড়াইতে বসছেন, হাদিস ওনার সামনে, তো ছাত্ররা দেখতেছে ওনার চেহারা নীল হয়ে যাইতেছে, কপালের চামড়া ঘুষাই যাইতেছে। সবক যখন শেষ, এক ছাত্ররে বললেন আমার পিঠটা দেখো তো পাঞ্জাবি উঁচে করে দেখে একটা বিচ্ছু ওনার পিঠে ঢুকছে, উপরের থেকে নিচ পর্যন্ত কামড়াইয়া কামড়াইয়া নীল বানাই ফেলেছে। বলে হুজুর আগে বললেন না কেন? আগে বলবো কেমনে, আমার সামনে যে নবীজির হাদিস, এই হাদিস থাকাকালীন সময়ে আমি যে বিচ্ছুর কথা বলবো এটা বেয়াদবি মনে হইতেছিল, তাই বলিনি। এমন আশেকে রসুল, কেমন আশেকে রসুল, হজে যাইতেন না মদিনা শরীফ ছেড়া। কেন? যদি মক্কা শরীফ গিয়া মৌত হয়ে যায় তাহলে আমারে তো জান্নাতুল মুআল্লা, ছেলেটা মানে আবার আওয়াজ বাড়াইছে, ব্যাককল কোথাকার। আমি যদি মক্কা শরীফ যাই আমাকে জান্নাতুল মুআল্লায় দাফন করবে যদি মরি, কিন্তু আমি তো শুইতে চাই ওই মাটিতে যেই মাটিতে নবীজি শুয়ে আছেন। হজে যায় না, আবার মদিনা শরীফে থাকে, মদিনা শরীফে পেশাব পায়খানা করে না। এই মদিনা শরীফের শহরের মধ্যে যেটুকু সীমানা মদিনা, মা বাইনা আইর ইলা সাওর, আইর পাহাড় আর সাওর পাহাড়, এই দুইয়ের মাঝে হলো মদিনা। এই সীমানার মধ্যে ইমাম মালিক পেশাব পায়খানা করে না। পেশাব পায়খানা করতে যায় কোথায়? মদিনার সীমানায়। আমার দিকে দেখেন, এই যে সীমানা, এই সীমানার এখানে আইসা মদিনার সীমানায় এক ঠ্যাং, মদিনার বাইরে এক ঠ্যাং। পেশাব পায়খানার রাস্তা মদিনার বাইরে, পেশাব পায়খানা মদিনার বাইরে করে, আর মদিনার ভিতরে এক পা রাইখে মনে মনে কয় আল্লাহ মৌত যদি হয়ে যায় তাহলে আমার মৌতটা যেন মদিনায় হয়, ঠ্যাং একখান মদিনায় রেখে দেয়। এমন আশেক। তো একদিন স্বপ্নে দেখেন নবীজিকে, স্বপ্নে দেখে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কি আমি আর কয় বছর বাঁচবো, আমার হায়াত আর কতদিন আছে? তো নবীজি বললেন মালিক, জি ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের দিকে তাকাও। নবীজি ডান হাত মোবারক এমন করে এই মোবাইল করে, ডান হাত মোবারক এমন করে বললেন আমার হাতের দিকে তাকাও। হাতের দিকে তাকাইছে, তাকানোর পরেই ঘুমাইয়ে গেছে। এখন ইমাম মালিক মনে মনে বলতেছে 5 বছর না 5 মাস নাকি 5 সপ্তাহ, কয়দিন? তখন স্বপ্ন বিশারদ ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। তো স্বপ্ন বিশারদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে মুহাম্মদ ইবনে সিরিন কেমন স্বপ্ন বিশারদ ছিলেন, সুবহানাল্লাহ। একজন এসে কয় হুজুর স্বপ্নে দেখি আমার ঘরের নিচে, চৌকির নিচে আগুন জ্বলতেছে। জলদি মাটি খোঁজ, দেখবি তুই স্বর্ণ পাবি। গিয়ে মাটি খুঁজছে, স্বর্ণ পাইছে। আর একজন এসে কয় হুজুর বেশ কিছুদিন পরে, হুজুর আমি দেখি চৌকির নিচে আগুন জ্বলতেছে। জলদি তুই ঘরের থেকে মাল সামানা বাইর কর, তোর ঘর পুড়ে যাবে। তাড়াতাড়ি ও মাল সামানা বাইর করছে, ঘর পুড়ে গেছে। ও মাটি খুঁজছে, স্বর্ণের খনি পাইছে। এখন সাগরেদরা জিজ্ঞেস করে হুজুর একই স্বপ্ন, ওরে ব্যাখ্যা দিলেন স্বর্ণের খনি, ওরে ব্যাখ্যা দিলেন ঘর পুড়বে। ও আইসে শীতকালে, শীতকালে আগুন মানুষের পছন্দ, এই জন্য বলছি স্বর্ণের খনি। আর গরমকালে আইসে ও, আর গরমকালে মানুষ আগুন দেখতে পারে না। কেমন ব্রেন ছিল ওনার এই মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ। একজন এসে বলে কি হুজুর স্বপ্নে দেখি আমি কোরআন শরীফের উপর পেশাব করতেছি। কার তুই আলহামদুলিল্লাহ কেন? তোর ছেলে হাফেজ হবে। ছেলে হয়েছে, আল্লাহ ছেলেরে হাফেজ বানাই দিছে। এমন ব্যাখ্যাকার ছিলেন কে? মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। ওই যে ইউটিউব আর নিচের দিকে চেয়ে রয়েছে, নিচের দিকে চাওয়া যাবে না, কেউ না, একদম সব এদিকে তাকাই থাকতে হবে। আচ্ছা, তো মুহাম্মদ ইবনে সিরিনের কাছে পাঠাইছেন ইমাম মালিক,
খাদেম রে গিয়া বলবি জনৈক ব্যক্তি এমন স্বপ্ন দেখছে নবীজি তারে 5 আঙ্গুল দেখাইছেন, এর কি ব্যাখ্যা? তা খাদেম গিয়া কয় হযরত এক লোক এমন স্বপ্ন দেখছে, এর কি ব্যাখ্যা? কয় কে? কয় মনে করেন আমি। খাদেম বলছে, আর মোহাম্মদ ইবনে সিরিন বলতেছে তোর মতো কমিনা এই স্বপ্ন দেখতে পারে। এই স্বপ্ন দেখলে কোনো আলেম দেখবে, তাও যেমন তেমন আলেম না, বড় সড়ো আলেম দেখবে। আর মদিনার মধ্যে তো বড় আলেম ইমাম মালিক, মনে হয় ইমাম মালিকই দেখছে। জোরে সোরে একটু আল্লাহু আকবার কওয়া। এই যে একটা মরা হেলান দিয়ে রয়েছে, এটা বয়স মাত্র 15-16 হবে, বাসে হেলান দিছে, তাজা হও এটা। তো নিশ্চয়ই এই স্বপ্ন ইমাম মালিক দেখছে, নাম না বললে ব্যাখ্যা দিব না। এখন খাদেমরে তো নাম বলার অনুমতি দেয় নাই। তো খাদেম গিয়া কয় হযরত নাম তো বলি নেই, কিন্তু বুঝে ফেলাইছি, নাম না বললে ব্যাখ্যা দেবে না, যা গিয়া নাম বলে দে। তখন গিয়ে বলছে যে ইমাম মালিক এই স্বপ্ন দেখছে। কাজে আরে নবীজি 5 আঙ্গুল দেখাইয়া বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ আল্লাহু আকবার কবেন আমি জানি। আল্লাহু আকবার বলার জন্য কানে হাত দিয়ে যে টান দেওয়া লাগে ওই টান তো আমি দেইনি, তাই না? আল্লাহ পাকের কাছে 5 জিনিসের ইলম, এটা আর কারো কাছে নাই। নবীজি 5 আঙ্গুল দেখাইয়া বলছেন কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, বৃষ্টি কোন মেঘে হবে না হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, মায়ের পেটে কি আছে না আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, যখন মেশিন দিয়ে দেখে তখন তো দেখেই ফেলায়, দেখে বলতে পারে, না দেখে কেউ বলতে পারে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোনো ব্যক্তি জানে না 1 মিনিট পরে সে কি করবে, আধা মিনিট পরে কি করবে, একমাত্র আল্লাহ জানে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কেউ জানে না কোথায় তার মরণ হবে। তাই তো বিয়ানীবাজারের একটা ছেলে ছিল আমেরিকায়, 24 বছর আমেরিকায় থাইকা সিটিজেনশিপ নিয়া, এরপরে কত কষ্ট কইরা বাড়ি আসছে। মার কাছে যাবে, মা তার মুখ দেখবে না, মা তার মুখ দেখবে। আমেরিকার থেকে দৌড়িয়ে আসছে, মাইক্রো ভাড়া করছে, আর মাইক্রো ভাড়া কইরা ঠিক যেই স্পটে মাওলা তার মৌত লিখে রাখছে ওই স্পটেই তার মরতে হবে। কত লক্ষ টাকা খরচ করে সে আসছে, কেন? কমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তো নবীজি 5 আঙ্গুল দেখাইয়া বলছেন মালিক আমি জানি না। নবীজির 5 আঙ্গুল দেখানোর অর্থ হলো কি আমি জানি না। আর খাজারা কয় কি নবীজি বলে গায়েব জানে। নবীজি নামাজে দাঁড়াইছেন, নবীজি নামাজে দাঁড়াইছেন, বুখারী শরীফের হাদিস। নামাজে দাঁড়াইছেন জুতা পায়ে দিয়া, বাহ, সাহাবীরাও জুতা পায়ে দিয়া নামাজ পড়তেছে। জিবরাইল এসে নবীজির কানে কানে কয় জুতার মধ্যে তো ময়লা, জুতা খোলেন। তো নামাজের মধ্যে নবীজি জুতা খুলে ফেলাইছেন, সাহাবীরাও দেখে জুতা খুলে ফেলাইছে। নিজের জুতায় ময়লা এটা নবীজির জানা নাই, জিবরাইল এসে বলে দিতে হয়। তা আমার নবীজি কেমন কেমন গায়েব জানেন? নবীজি বলতেন কি গায়েবর তরে মে আলা নসীনম গায়েবর পুষতে পায় খুদরা নবীনম। আমি চোখ বন্ধ করে জমিনে বসে বলতে পারি আরশে আজিমে কি লেখা, জান্নাতে কি হচ্ছে, জাহান্নামে কি হচ্ছে, কখন যখন আমার মাওলা আমার কাছে খুলে দেয় তখন আমি মক্কা শরীফে বসে দেখতে পাই বাইতুল মুকদ্দাসের দরজা জানালা কয়টা। বাইতুল মুকদ্দাস ১,৫০০ কিলোমিটার দূরে। নবীজি মেরাজ থেকে আসছেন, আসার পরে বলে কি এই মেরাজে যে গেছিলা বাইতুল মুকদ্দাসে বলে নামাজ পড়ছো, তোমাকে নবী কইতে পারে বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি চোখ বন্ধ করছেন, এরপরে চোখ খুলে বললেন দরজা এতগুলো, জানালা এতগুলো, গুইনা গুইনা কয়ে দিলেন। এখন সবাই কয় কেমনে কইলেন ইয়া রাসূলুল্লাহ? আমার আল্লাহ পুরা বাইতুল মুকদ্দাস আমার সামনে আমার আল্লাহ ঘুরাইতেছিলেন, দেখতেছিলাম, দেখে দেখে বলছি। তো আল্লাহ দেখাইলে ওইটা আর গায়েব থাকে না,
এই জন্য ইলমে গায়েব একমাত্র আল্লাহর।